শ্রী শ্রী রাম ঠাকুর ও মাধব পাগলা। এই মাধব পাগলা নাম কি করে হলো? একদিন কথা প্রসঙ্গে শ্রী শ্রী গুরুদেবকে জিজ্ঞাসা করলাম, বাবা, আপনার নাম মাধব পাগলা এটা কি করে হলো? ইহা কি আপনার অবধূত অবস্থার নাম? এই নাম শ্রী শ্রী ঠাকুর দিয়েছেন না অন্য কেউ দিয়েছেন? মাধব পাগলা বললেন, ইহা আমার এই জন্মের অব্যবহৃত পূর্বজন্মের নাম। তা আপনি কি করে জানলেন? মাধব পাগলা বললেন, আমার পরিচয় ও বাণীতে এ বিষয়ে সংক্ষিপ্ত ইঙ্গিত দেওয়া হয়েছে। ইহার ব্যবহারিক দিকটা নানা প্রকার ঘটনা হইতে সংগৃহীত এবং সমর্থিত হইয়াছে। একদিন আমার শিক্ষাগুরু শ্রী নরেন্দা উপদেশকালে বলিলেন, ভাই, আমাদের দেশে সাধু চেনা কঠিন, কারণ অনেক দিন পূর্বে ছাপড়া জেলার কোনো এক গ্রামে এক সাধু ছিলেন। লোকে তাকে সাধু বলে মনে না করে পাগল মনে করত। সেই সাধু পাগলের মতোই ঘুরে বেড়াতেন এবং আমার মাধব খুব ভালো সর্বাবস্থাতেই এই কথা বলিতেন বলিয়া লোকে তাকে মাধব পাগলা বলে ডাকত। দাদার এই কথার কয়েক মাস পরে আমার ভাব সমাধি অবস্থায় আমি ইষ্টকে কি নামে ডাকিব তাহা ঠিক করিতে না পারায় চিত্ত অস্থির হইয়া ওঠে। ঠিক কোন নামে ডাকিলে আমার মন তৃপ্ত হইবে, আমার ইষ্টের এত নাম থাকিতেও সে নাম কিন্তু আমি কিছুতেই মনে করতে পারিতেছিলাম না। হঠাৎ একদিন সন্ধ্যেবেলায় কাশীর খোদাই চৌকি রাস্তার ধারে বটগাছের নিচে দিয়া যাইতেছি, এমন সময় ওপর হইতে কে যেন আমায় বলিয়া দিলেন, তুই আমাকে মাধব বলিয়া ডাকিস, তবেই আমি সন্তুষ্ট হইব। এই মাধব শোনামাত্র এই শব্দটি কোনো বহুমূল্য জিনিস হারাইবার দীর্ঘকাল পরে তার পুনঃপ্রাপ্তিতে লোকে যেরূপ আনন্দ লাভ করে, আমারও সেইরূপ মাধব শব্দের পুনঃপ্রাপ্তিতে দেহে মনে এক অপূর্ব আনন্দের পুলক শিহরণ জাগিয়া উঠিল। শরীর আমার যেন সে আনন্দের বেগ সহ্য করিতে পারিতেছিল না, অবশ হইয়া আসিতেছিল। এমন সময় দৈবক্রমে শ্রীমৎ স্বামী নিখিলানন্দজি মহারাজ পেছন হইতে আসিয়া আমার এই অবস্থা দেখিয়া আমাকে জড়াইয়া ধরিয়া বলিলেন, কি গোপাল, শেষটাতে কি একেবারে পাগল হয়ে যাবে? স্বামীজির এই কথায় কাঁদো কাঁদো হইয়া বলিলাম, স্বামীজি, পাগল আমি এখনো হই নাই, তবে মনে হয় পাগল আমাকে হতেই হবে। এখানে উল্লেখযোগ্য যে আমার সাধন অবস্থার প্রথম হইতেই এই স্বামীজির সহিত আমার পরিচয় হয়। এই স্বামীজির নাম স্বামী নিখিলানন্দ সরস্বতী। ইনি কাশ্মীরের পরমহংস শ্রী শ্রী ব্রহ্মানন্দ সরস্বতীর শিষ্য। স্বামীজি আমাকে অনেক সময় উপদেশ দিতেন এবং আমার সাধন অবস্থার অনেক ঘটনা স্বামীজিকে বলতাম। স্বামীজি আমার কথা শুনিয়া আমাকে সান্ত্বনা দিবার ভঙ্গিতে বললেন, গোপাল, ধৈর্য ধরো, এত অল্পেই উতলা হইলে ভজন কি করিয়া করিবে? ভজন করিতে হইলে ধৈর্য একান্ত প্রয়োজন। আমি স্বামীজির চরণে প্রণত হইলে তিনি আমাকে আশীর্বাদ করিয়া চলিয়া গেলেন। আমি তাহাকে এ বিষয়ে কিছু না বলিলেও তিনি আমার তখনকার অবস্থা বোধহয় বেশ বুঝিতে পারিয়াছিলেন। স্বামীজি চলিয়া যাওয়ার পর আমি তন্দ্রাগ্রস্তের মতন চলিতে লাগিলাম এবং তন্দ্রা ঘোরে সংস্কার সাক্ষাৎকার হইল এবং আমার অব্যবহৃত পূর্বজন্মের কথাই মনে পড়িল। আমি বলিলাম, এই অব্যবহৃত পূর্বজন্মের কথাটা কি? মাধব পাগলা বলিলেন, শিক্ষাগুরু শ্রীযুক্ত নরেন্দার কথিত মাধব পাগলাই আমি। এই আমি একটা ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে পাগলের মতন ঘুরে বেড়াতাম। ছেলে ছোকরারা অনেক সময় আমাকে পাগলা বলিয়া ঢিল ছুড়িত, ধুলা কাদা গায়ে দিত এবং মাধব পাগলা বলিয়া ডাকিত। অনেকে আবার আদর করিয়া সময় সময় খাইতেও দিত। বিহার প্রদেশের ছাপড়া জেলার কোনো এক গ্রামে শ্রী মাধবজিউর মন্দির আছে। আমি সেই মন্দিরের পূজারী ছিলাম এবং আমি একজন বিখ্যাত পণ্ডিতও ছিলাম। সাধন করিতে করিতে দিব্য উন্মাদ অবস্থা প্রাপ্ত হই এবং ক্রমে উপরুক্ত অবস্থায় আসিয়া পড়ি। লোকের তিরস্কারে বা প্রহারে বা আদরে
আমার অবস্থার কোনো পরিবর্তন হইত না। সর্বদা সর্বাবস্থাতেই আমি বলতাম, আমার মাধব খুব ভালো। সেই জন্য সকলেই আমাকে মাধব পাগলা বলিয়া ডাকিত। উপরোক্ত এই মাধব শব্দ শোনা মাত্রই আমার চোখের উপর এই বর্ণিত ছবিটি ভাসিয়া উঠিল এবং মাধব পাগলার সংস্কার আমাকে পাইয়া বসিল। আমি অনেক সময় নির্জনে থাকলে সতই আমার মুখ হইতে আমার মাধব খুব ভালো এই কথা বাহির হইত। এমনকি রাস্তা চলিতে চলিতেও মনে মনে এই কথা আলোচিত হইলে আমার দেহ একটা পাগলের ভঙ্গি প্রকাশ পাইত। তাহা এই কাশী শহরের অনেকেই লক্ষ্য করিয়াছেন। তখন আমি, আপনি তো স্বপ্নযোগে অনেক তত্ত্ব জানিতে পারিয়াছেন, কিন্তু এ বিষয়ে আপনি স্বপ্নযোগে কিছু জানিতে পারিয়াছেন কিনা বলুন। মাধব পাগলা বলছেন, হ্যাঁ, স্বপ্নযোগেও ইহার আভাস আমি পাইয়াছি। শ্রী শ্রী আনন্দময়ী মার দ্বারা ইহা পরে সমর্থিত হইয়াছে। শ্রীযুক্ত নরেন্দার পণ্ডিচেরি যাওয়ার পর কাশীর শক্করকন্দ গলির শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের পূজারী থাকাকালীন একদিন রাত্রে এই স্বপ্ন দেখলাম। স্বপ্নটি এই রকম, আমি যদুবাবু, আমার প্রথম জন্মের পিতা, কোনো এক নদীর ধারে মাঠে বেড়াইতেছি। এমন সময় হঠাৎ নদীর জল স্ফীত হইয়া উঠিল এবং সমুদ্রের ঢেউয়ের ন্যায় প্লাবিত করিয়া প্রবল বেগে সমস্ত ভাসাইতে আরম্ভ করিল। প্রাণ ভয়ে আমরা উভয়ে ছুটিতে লাগিলাম। যদুবাবু বেশিক্ষণ ছুটিতে না পারায় ঢেউয়ে তলাইয়া গেলেন। আমি প্রাণপণে ছুটিতে এক বনের ধারে উপস্থিত হইলাম। বনের মধ্য দিয়া কোনো রাস্তা না পাইয়া নিরুপায় এবং কাতর হইয়া উপর দিকে দুই হাত তুলিয়া চিৎকার করিয়া বলিলাম, মাধব, এবারে বাঁচাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে দেখিলাম আমার সম্মুখে দীর্ঘকায়, মাথায় কাপড় জড়ানো এবং এক বৃদ্ধ চাষা দাঁড়িয়ে আছে। চেহারাটা দেখিতে অনেকটা ঠাকুরের মতন। সে আমার সামনে আসিয়া বলিল, কি ঠাকুর, দেখছ কি? শিগগিরই এখান থেকে পালাও, না হয় বন্যার জলে ডুবিয়া যাইবে। আমি কাঁদো কাঁদো হইয়া বলিলাম, পালাতে তো চাচ্ছি, কিন্তু রাস্তা যে পাচ্ছি না। বৃদ্ধ তখন ঈষৎ হাসিয়া সেই বনের মধ্যে একটি পায়ে হাঁটা সরু রাস্তা দেখাইয়া দিল। ওই রাস্তা দিয়া এক দৌড়ে বাড়ি চলিয়া যাও। তোমার মা তোমার জন্য ভাবিতেছেন। এখানে উল্লেখযোগ্য যে এই স্বপ্ন দেখার প্রায় 1.5 বৎসর পূর্বে মাধব পাগলার মাতা ঠাকুরানীর দেহান্ত হইয়াছে। আমি এই বৃদ্ধ চাষার কথা মতন প্রাণপণে দৌড়াইতে বন পার হইয়া এক বাড়ির সামনে আসিয়া দাঁড়াইলাম। বাড়ির সামনে একখানা টিনের ঘর। সেই ঘরের বাহিরের দিকে একটা খোলা বারান্দা আছে। বারান্দার নিচেই রাস্তায় আমার মাতা ঠাকুরানী সেই বারান্দায় ঘুরিয়া বেড়াইতেছেন এবং উৎকণ্ঠিতভাবে পুনঃ রাস্তার দিকে তাকাইতেছেন। আমাকে দেখিয়াই মা বলিয়া উঠিলেন, হ্যাঁ রে খোকা, বন্যায় তো সব ডুবে গেল, তুই কি করে বেঁচে এলি? আমি মাকে উত্তরে বললাম, কেন মা? মাধবকে ডাকিলাম, মাধবই আমাকে বাঁচাইয়া দিলেন। মা একটু গম্ভীর হইয়া বলিলেন, হ্যাঁ, তোমার কথা মাধবকে রাখিতেই হয়। আমি উত্তরে বললাম, কেন মা? মা বললেন, কারণ আছে। স্বপ্ন ভাঙিয়া গেল, তখন ভোর হইয়াছে। সে সময় হইতে কেবলই মনে মনে ভাবিতে লাগিলাম, মাধব সর্বশক্তিমান ভগবান, আর আমি সামান্য মানুষ। আমার কথা মাধবকে রাখিতে হয়, ইহা তো এক অসম্ভব এবং অদ্ভুত কথা। আমিও ইহার কিছুই বুঝিতে পারিতেছি না, এবং মাও তো স্বপ্নের মধ্যে ইহার কারণ কি বলিলেন না। এই স্বপ্ন দেখার কয়েক মাস পরে যখন শ্রী শ্রী আনন্দময়ী মা পুরীধামে ছিলেন, তখন উপরোক্ত স্বপ্নটি এবং সম্পর্কীয় আমার নিজস্ব অনুভূতি ও এতদ বিষয়ক অন্যান্য ঘটনার সংক্ষিপ্ত বিবরণ দিয়ে মার নিকট একখানা পত্র দিলাম। সেই পত্রে আমার 2টি বিষয় জিজ্ঞাস্য ছিল। এক হচ্ছে, আমি সেই মাধব পাগলা কিনা। 2, স্বপ্নে আমার মায়ের কথিত কারণ আছে, এই কারণটি কী? আমার এই পত্র পাওয়ার কয়েকদিনের মধ্যে শ্রী শ্রী আনন্দময়ী মা পুরী হইতে কাশী চলিয়া আসেন।
কাশী আশ্রমে আসিয়া তার ভক্ত এবং আমার বন্ধু শ্রীযুক্ত পাগলা দাদাকে প্রভাতচন্দ্র বন্দ্যোপাধ্যায় সব বললেন। তোমাদের মধ্যে মাধব পাগলা কে? তার পত্র পেয়েছি, তাকে আমার সঙ্গে দেখা করতে বলিও। পাগলাদার নিকট হইতে এই সংবাদ পাইয়া আমি আশ্রমে গিয়া শ্রী আনন্দময়ী মায়ের সঙ্গে সাক্ষাৎ করি। মা আমার গোপাল নামই জানিতেন, কিন্তু সেই দিন আমাকে দেখিয়াই বলিলেন, কে তুই মাধব পাগলা? তোর পত্র পেয়েছি, পত্রের উত্তর এখন হবে না। আমি 1 মাস পরে কাশীতে ফিরিয়া আসিব, তখন তোর পত্রের উত্তর দেব। ইহার 1 মাস পর তিনি কাশীর আশ্রমে ফিরিয়া আসিলেন। আমি মায়ের আসার সংবাদ পাইয়া মার সহিত সাক্ষাৎ করি এবং আমার অব্যবহৃত পূর্বজন্মের মাধব পাগলা নাম, মাধব শব্দ প্রাপ্তি ইত্যাদি সম্বন্ধে আমার নিজের অনুভূতি, স্বপ্ন এবং উপরোক্ত ঘটনাবলী বিস্তারিতভাবে মাকে বললাম। মা বিশেষ মনোযোগ সহকারে এবং স্থিরভাবে এই ঘটনাগুলি শুনিলেন। তারপর মাকে জিজ্ঞাসা করলাম, মা আমি কি সেই মাধব পাগলা? মা উত্তরে বললেন, হ্যাঁ, এখন হইতে তুই নিজেকে মাধব পাগলা বলেই মনে করিস। আমি বললাম, তোমার কথা যদি মিথ্যা হয় তাহলে বৃথা নিজেকে মাধব পাগলা বলিয়া ভাবব কেন? এই কথা শোনা মাত্রই মায়ের মুখের ভাব পরিবর্তিত হইল। যেন ঈষৎ উত্তেজিত হইয়া মা বললেন, কি আমার কথা মিথ্যে? না, আমার কথা মিথ্যে নয়, তুই আমার কথা বিশ্বাস করিস, তুই সেই মাধব পাগলা। তখন আমি বলিলাম, আচ্ছা মা, মাধবকে আমার কথা রাখতে হয় কেন? আমার এই প্রশ্নে শ্রী শ্রী আনন্দময়ী মার মুখে চোখে এক দিব্য প্রসন্ন ভাব খেলিয়া গেল। শান্ত সহানুভূতির সুরে মা বললেন, হ্যাঁ রে, রাখবে না? এর আগের বারে এত ডাক ডেকেছিস, এত সেবা করেছিস, তোর কথা সে রাখবে না? তোর কথা কি সে না রেখে পারে? মায়ের মুখে একথা শোনা মাত্রই মাধবের প্রতি কৃতজ্ঞতায় আমার মন ভরিয়া গেল। পুলক শিহরণে আমার দেহ মনে এক বর্ণনাতীত অবস্থার সৃষ্টি হইল। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে মাকে প্রণাম করে আশ্রম ছেড়ে রাস্তায় এসে ভাবতে লাগলাম, মন, তুমি এখন হইতে সংযত ও সাবধান হও। ভুলিয়াও মাধবকে যেন আর কোনো কথা বলিও না, কারণ তিনি সর্বশক্তিমান ঈশ্বর, আর আমি সামান্য জীব মাত্র। এমতো অবস্থায় তার পক্ষে আমার কথা রাখা অপ্রীতিকর এবং অশোভন। সুতরাং তাকে যেন আমার কথা রাখতে না হয়, বরং তিনি আমাকে যা বলবেন তাহাই যেন আমি রাখিতে পারি। ভবিষ্যতে মাধবের নিকট কিছু চাহিবে না, এই সংকল্প করলাম। উপরোক্ত ঘটনার প্রায় 2 বৎসর পূর্ব হইতেই শ্রী শ্রী আনন্দময়ী মার আশ্রমে আমি প্রত্যহই সকালবেলা এবং কোনো দিন 2 বেলাই যাইতাম। এই ঘটনার পর হইতে শ্রী শ্রী মা এবং আশ্রমবাসীরা আমাকে মাধব পাগলা নামে ডাকিতে আরম্ভ করিলেন, কারণ মায়ের সহিত যখন আমার পূর্বোক্ত কথাবার্তা হইতেছিল তখন সেখানে অনেক ভক্ত, শিষ্য এবং মায়ের দর্শনার্থী বাইরের অনেকেই উপস্থিত ছিল। এইভাবে সকলের নিকট আমার মাধব পাগলা নাম প্রচারিত হয়ে গেল। মায়ের আদেশে তখন হইতে আমিও নিজেকে মাধব পাগলা নামে পরিচয় দিতে আরম্ভ করলাম। জয় রাম, জয় রাম।